ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ম্যাথের একটা বেসিক টপিকস নিয়ে আলোচনা করব। এটা ম্যাথের খুবই বেসিক একটা টপিকস। তো এটা লিখে রাখছি যে ভগ্নাংশ। তো আজকের ভিডিওতে আমরা এটাই শিখবো যে ভগ্নাংশ কি বা ভগ্নাংশের যে ডেফিনেশন এবং ভগ্নাংশের যে টাইপগুলো আছে উদাহরণ সহ সেটা শিখবো। তো প্রথমে আসি যে ভগ্নাংশ কি বা ভগ্নাংশ কাকে বলে। তো ভগ্নাংশ আমরা ডেফিনেশনটা একটু লিখবো যে দুটি পূর্ণ সংখ্যাকে অনুপাত বা ভাগ করলে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত বা ভাগ করলে যে গাণিতিক রাশি পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলে। দুটি পূর্ণ সংখ্যার অনুপাত বা ভাগ করলে যে গাণিতিক রাশি পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলে। এটা একটা ডেফিনেশন বা আমরা এভাবে লিখতে পারি যে লব ও হর বিশিষ্ট গাণিতিক রাশিকে ভগ্নাংশ বলে। দুইটা কিন্তু একই ডেফিনেশন, জাস্ট হচ্ছে দুইভাবে বলা। মূল বিষয়টা একই, যে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত বা ভাগ করলে যে গাণিতিক রাশি পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলে। লব ও হর বিশিষ্ট গাণিতিক রাশিকেও ভগ্নাংশ বলে। তো লব আর হর কি, ধরেন আমি যদি জিনিসটা যে এইভাবে যদি লিখি যে 2/3, তো এরকম যদি এটা একটা ভগ্নাংশ, যে এটা একটা ভগ্নাংশ, এটার উপরের যে অংশ মানে উপরে যে সংখ্যাটা আছে এটা হচ্ছে লব, আর নিচের যে সংখ্যাটা আছে এটা হচ্ছে হর। তো দেখেন 2 নম্বর যে ডেফিনেশনটা, লব ও হর বিশিষ্ট গাণিতিক রাশিকে ভগ্নাংশ বলে। তো এখানে এটা লব আছে, হর আছে, তার মানে কি এটা একটা ভগ্নাংশ। আবার যদি এইভাবে মিলাই যে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত, তো 2 একটা পূর্ণ সংখ্যা, 3 আর একটা পূর্ণ সংখ্যা, দুটি পূর্ণ সংখ্যার অনুপাত বা ভাগ করলে, তো এই যে 2 বা 3 এটাকে যদি আমরা অনুপাত আকারে লিখি যে 2:1 এভাবে লেখা যায়। অনুপাত আকারে লিখলে এইটা বা 2/3 একই কথা। তো দুটি পূর্ণ সংখ্যার অনুপাত বা ভাগ করলে যে গাণিতিক রাশি পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলে। মানে আমি এইভাবেই লিখি বা এইভাবে লিখি, দুটাই কিন্তু ভগ্নাংশ। তো এই হচ্ছে গেল ভগ্নাংশের ডেফিনেশন। এখন আমরা আসি যে ভগ্নাংশ কত প্রকার এবং কি কি সেটা আমরা উদাহরণ সহ শিখবো। তো আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে এবং মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে ভগ্নাংশের যে বেসিক বা ভগ্নাংশ বিষয়ের যে টপিক সেটা আপনারা খুব সহজেই শিখতে পারবেন। তো এখন আসি আমরা যে ভগ্নাংশ কত প্রকার। ভগ্নাংশ মূলত হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। তো সাধারণ ভগ্নাংশটা আবার হচ্ছে 3 প্রকার। যে এটা 3 প্রকার, এটা আমি একটু নিচে নিচে লিখি উদাহরণগুলো দেওয়ার সুবিধার্থে। যে নাম্বার 1 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, নাম্বার 2 হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, নাম্বার 3 হচ্ছে মিশ্র ভগ্নাংশ, আর এই পাশে আছে কি দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ এটা হচ্ছে 2 প্রকার। নাম্বার 1 হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, নাম্বার 2 হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। এই হচ্ছে টোটাল আমার এই ভগ্নাংশের যে টাইপ। তো দেখেন টাইপ কি, মূলত হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো সাধারণ ভগ্নাংশটা হচ্ছে
তিন প্রকার, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। তো প্রকৃত ভগ্নাংশের উদাহরণটা কি হবে? প্রকৃত ভগ্নাংশের উদাহরণটা হচ্ছে এরকম, ধরেন 2/3, মানে এমন একটা ভগ্নাংশ যার হচ্ছে লব হচ্ছে ছোট, হর হচ্ছে বড়, এটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ যেটা হচ্ছে এটা উল্টা, যে লব বড় হর ছোট, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা থাকবে আর একটা এরকম প্রকৃত ভগ্নাংশ থাকবে। এই যে প্রকৃত যে ভগ্নাংশ 2/3 এই টাইপের থাকবে, মানে যে উপরে লব থাকবে ছোট, হর থাকবে বড়, আর একটা পূর্ণ সংখ্যা থাকবে। ধরুন পূর্ণ সংখ্যা যেরকম থাকতে পারে 2/3। তো দেখেন এটা একটা ভগ্নাংশ, এই প্রথমে এটা একটা পূর্ণ সংখ্যা 2, আর এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, এটা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। আর সসীম দশমিক ভগ্নাংশ আর অসীম দশমিক ভগ্নাংশ, এটা উদাহরণ কি? সসীমটা হচ্ছে, যেটা উদাহরণ হচ্ছে এরকম যে 3.3524, ধরেন এরকম যদি একটা ভ্যালু থাকে যে দশমিকের পরে 4 সংখ্যা গিয়ে স্টপ হয়ে গেছে বা থেমে যায়, মানে দশমিকের পরে 4 সংখ্যা পর আর কিছু নাই, তার মানে এটা হচ্ছে এই পর্যন্ত থেমে যাবে, এটা হচ্ছে সসীম। আর অসীম যেটা, এটা হচ্ছে ধরেন 2.333 এইভাবে করে যাচ্ছে, কন্টিনিউয়াস এইভাবে যাচ্ছে, মানে এটা তিনটা ফিক্স না, এইভাবে ভাগ করলে বারবার যেতেই থাকবে, তার মানে এটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। মানে এই 2.33 যে হতে হবে এরকম না, বিষয়টা হচ্ছে এরকম যে দশমিকের পরে এই সংখ্যাটা কন্টিনিউয়াস যেতেই থাকবে, মানে কখনো গিয়ে শেষ হবে না, এটা হচ্ছে অসীম। আর যেটা হচ্ছে নির্দিষ্ট পরে শেষ হয়ে যাবে সেটা হচ্ছে সসীম। ধরেন আমরা এরকম ভাগ করে একটা দেখাই, ধরেন এই 5 ভাগ হচ্ছে 4, 5 একবার, এই 4, দেন এখানে দিলাম এখানে থাকলো 1, দিলাম দশমিক, এখানে দিলাম একটা শূন্য, 4 10-এর ভিতরে যায় 2 বার, 8 থাকবে কত 2, তো 2 এর ভিতরে যায় না, দিলাম আর একটা শূন্য। এখন দেখেন 20-এর ভিতরে চালা যায় কয়বার? 5 বার, তো 4 5 কত 20। দেখেন একটা সময় কিন্তু মিলে গেল, তার মানে 1.25 এটা কি সসীম না অসীম হবে? নিশ্চয়ই আপনারা বুঝে ফেলছেন, এটা হচ্ছে কি সসীম। মানে একটা নির্দিষ্ট দশমিকের পর একটা নির্দিষ্ট সংখ্যা যাওয়ার পরে মিলে যাবে, এটা হচ্ছে কি এই যে সসীম, যে 1.25। আর যদি এরকম না মিলতো, কন্টিনিউয়াস যদি এরকম যেতেই থাকতো, তখন হচ্ছে সেটা হতো কি অসীম ভগ্নাংশ। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এইটুকুই আলোচনা করলাম, বা এইটুকুই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে ভগ্নাংশ কাকে বলে, আর ভগ্নাংশের যে টাইপ, সেই টাইপের উদাহরণ সহ আপনাদেরকে শেখানোর চেষ্টা করলাম। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে যাদের এই বেসিক এই জিনিসটা হয়তো না জানতেন বা অজানা ছিল, তারা আজকের এই ভিডিওর মাধ্যমে এই ভগ্নাংশ রিলেটেড এই বেসিক জিনিসটা আপনারা শিখতে পারেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমার এই ম্যাথ রিলেটেড ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলে লাইক দিবেন বা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। যদি আমার এই টপিকস কোনোটা বোঝানো সমস্যা হয় বা আপনাদের বুঝতে কষ্ট হয়, আপনার কমেন্টসের মাধ্যমে জানাবেন, তাহলে আমি সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর এছাড়াও আমার এই ম্যাথ লার্নিং ক্লাস এই সেম নামে একটা ফেসবুক পেজ আছে বা ফেসবুক গ্রুপ আছে, সেখানেও আপনারা এই ইউটিউব চ্যানেলের পাশাপাশি সেখানেও যদি থাকেন, তাহলে এই সেম ভিডিও আমি ওখানেও দিব, বা সেখানেও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।